Realme P4X এটা শুধু মোবাইল না, এইটা হলো এক পাওয়ারফুল মনস্টার। তার কারণ হলো 15,000 টাকার মোবাইলের মধ্যে 1 মিলিয়নের ওপর আন্তত স্কোর, 7,000 mAh এর বড় ব্যাটারি, 50 মেগাপিক্সেলের মেন সেন্সার, IP64 এর মতো আরও অনেক কিছুই থাকছে মোবাইলটার মধ্যে। আবার মোবাইলটাতে এমনও কিছু জিনিস আছে সেগুলো অনেকেরই অপছন্দের কারণ হতে পারে, তাই ভিডিওটা পুরোটা দেখতে হবে, তারপরেই বুঝতে পারবে মোবাইলটা তোমাদের নেওয়া ঠিক হবে কিনা। মোবাইলের বক্সটা ওপেন করতেই বক্সের মধ্যে পাবে ফোন, ব্যাক কভার আর চার্জার। আর কি পাবে? ও, এটার কথা বলছো? হ্যাঁ, এটা পাবে। তোমরা একটা ছোটখাটো জিনিসের জন্য চিন্তা করো না, সিম ট্রেটা তো সেফটি মেনেও খোলা যায়। সবার প্রথমে মোবাইলের পিছনের লুকটা দেখো। মোবাইলটাকে দেখে মনে হচ্ছে না স্যামসাং গ্যালাক্সি S26 এর ডুপ্লিকেট? তাতে ভালোই হয়েছে। এই মোবাইলটা কেনার পর লোকে একবার হলেও তো ভাববে যে এটা গ্যালাক্সি S26 তো না। তাতে না হোক, লোকে একবার হলেও তো ভাববে, এইটাই অনেক। তাছাড়া মোবাইলের পিছনের ডিজাইনটা বেশ ভালো রেখেছে এবং কালারগুলোর মধ্যেও বেশ ভালো ফিনিশ দিয়েছে। মোবাইলটা এই 3টি কালার অপশনের সঙ্গে পেয়ে যাবে। মোবাইলের ব্যাগটা প্লাস্টিকের ডিজাইন হওয়ার পরেও গ্লাসের মতো ফিনিশ দিয়েছে রিয়েলমি। মোবাইলের সাইড ফ্রেমগুলো প্লাস্টিকের সঙ্গেই পাবে। এর ফলে মোবাইলটা হাতে নিয়ে বা দেখে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যাবে। মোবাইলের সাইজটা একটু বড় হলেও থিকনেসটা 8.39 মিলিমিটারের পাবে। এর ফলে মোবাইলটা হাতে নিয়ে একটু পাতলাই মনে হবে। মোবাইলটার মধ্যে 7,000 mAh এর বড় ব্যাটারি থাকার জন্য মোবাইলটা 208 গ্রামের ওজন পাবে। মোবাইলটাতে IP64 এর সার্টিফিকেশন পাবে, মানে হালকা জলের ছেটা অনায়াসেই গায়ে মেখে নেবে। মোবাইলটা ডিসপ্লের দিকে খেয়াল করলে বুঝতে পারবে ডিসপ্লের বেজেল সাইজটা ঠিকই আছে, কিন্তু চিন সাইজটা একটু মোটা মনে হয়েছে আমার। মোবাইলটা ডিসপ্লের মধ্যে থাকছে 6.72 ইঞ্চি ফুল HD প্লাস IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 1000 নিটসের পিক ব্রাইটনেস, তারপর 144 হার্টজের রিফ্রেশ রেট থাকছে মোবাইলটার ডিসপ্লের মধ্যে। 2026 আসতে চললো, এখন এই দামে প্রত্যেকটা কোম্পানির মোবাইলের মধ্যে অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাওয়া যায়। কিন্তু রিয়েলমি এই ডিসপ্লেটা খারাপ না, ভালো ডিসপ্লে। তার সত্ত্বেও মোবাইলটার মধ্যে অ্যামোলেড ডিসপ্লে দেওয়া দরকার ছিল। এই ডিসপ্লের সাহায্যে ইউটিউবের মধ্যে HDR ভিডিওর সাপোর্ট পাবে, কিন্তু অ্যামোলেড ডিসপ্লের মতো ভিডিওর কোয়ালিটি পাবে? ওয়াইড ওয়ান, L1 এবং সব কিছুরই মোটামুটি সাপোর্ট পেয়ে যাবে মোবাইলটার ডিসপ্লের মধ্যে। আর মোবাইলটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের অপশন থাকছে। সাধারণ কথা, অ্যামোলেড ডিসপ্লে নেই তো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার কি করে থাকবে? সিম ট্রের মধ্যে হাইব্রিড সিম স্লটের অপশন পাবে, মানে একটি সিম আর একটি মেমোরি কার্ড রাখতে পারবে। তাছাড়া মোবাইলটার মধ্যে স্টিরিও স্পিকার থাকছে। তাছাড়া মোবাইলের সাউন্ড কোয়ালিটিও ঠিকই আছে। মোবাইলটার পিছনে দুটি ক্যামেরার অপশন দেখতে পাবে, তার মধ্যে একটি হলো 50 মেগাপিক্সেলের মেন সেন্সার, ঠিক তারই নিচে 2 মেগাপিক্সেলের আরেকটি লেন্স। সেলফি ক্যামেরার মধ্যে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। মেন ক্যামেরার তোলা ফটোগুলোর মধ্যে একটু স্যাচুরেট ফটো দেখতে পাবে এবং এই ফটোগুলোর মধ্যে একটু কালার বুস্ট দেখতে পাবে, কিন্তু দেখতে ভালো লাগছে। যাদের ন্যাচারাল টাইপ ফটো ভালো লাগে তাদের কিছু কিছু ফটো ভালো লাগবে না। ফটোর মধ্যে 1x এবং 2x দুটোরই অপশন পাবে। 2x এ তোলা ফটোগুলোর কোয়ালিটি একটু বেশি ভালো লাগছে 1x এর চেয়ে। পোর্ট্রেট মোডের মধ্যে সিঙ্গেল অপশন পাবে, 1x এবং 2x এর অপশন পাবে না। পোর্ট্রেট ফটোগুলোর মধ্যে স্ক্রিন টোন এবং এজ ডিটেকশন মোটামুটি ঠিকঠাকই রাখছে। এক কথায় বলা যায় সোশ্যাল মিডিয়া রেডি টু পিক, আলাদা রকমের কোনো রকম এডিট লাগবে না। আর সেলফি ক্যামেরার ফটোগুলোর মধ্যেও স্যাচুরেশন এবং কালার বুস্ট দেখতে পাবে, যেমন এই দামের মোবাইলের ক্যামেরাগুলো হয়ে থাকে সেই রকমই। খুব বেশি কিছু বলার মতো কিছু নেই। আর মেন ক্যামেরার ভিডিও রেকর্ডিংয়ের দিক থেকে 4K ভিডিওর সাপোর্ট পাবে এবং EIS এরও সাপোর্ট পাবে। আর সেলফি ক্যামেরার ভিডিও রেকর্ডিংয়ের দিক থেকে 1080p 30fps এ ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট পাবে। যদি ক্যামেরার ভিডিওর কোয়ালিটির কথা বলো, তাহলে আমি বলবো অন্য কোনো কোম্পানির মোবাইলের মধ্যে এর চেয়ে ভালো অপশন পেয়ে যাবে এই দামের মধ্যেই। জানি তোমরা ভুলে গেছো সাবস্ক্রাইব করতে। ভিডিওটা দেখতে দেখতে লাইক এবং সাবস্ক্রাইবটা করে দাও, আর কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগছে। মোবাইলটার মধ্যে প্রসেসর থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7400 4nm এর আলট্রা প্রসেসর থাকছে। মোবাইলটার মধ্যে আর কিছু দেখ বা না দেখ, কিন্তু প্রসেসরটা একদম মাস্ট দিয়েছে। মোবাইলটার মধ্যে এই প্রসেসর থাকার জন্য BGMI খেলতে পারবে, HDR আলট্রা সেটিং এ এবং স্মুথ এক্সট্রিম প্লাসেরও সাপোর্ট পাবে, মানে 90 FPS এ গেম খেলতে পারবে এবং ফ্রি ফায়ার, স্ট্যান্ডার্ড, আলট্রা, ম্যাক্স সব কিছু দিয়ে খেলতে পারবে। আর মোবাইলের আন্তত স্কোরটা দেখো, 1 মিলিয়নের ওপর আন্তত স্কোর।
এই দামের মধ্যে ভাবাই যায় না 1 মিলিয়নের ওপর আন্তর্জাতিক স্কোর পাওয়া যাবে। এবং সিপিইউ থ্রটলিং এর গ্রাফটা একদম পুরো গ্রিন দেখতে হবে, কোনো থ্রটলিংই করেনি। এবং গিকবেঞ্চের স্কোরটাও দেখো, সিঙ্গেল কোর স্কোরটা দেখো 1000-এর ওপর এবং মাল্টি কোর স্কোরটা দেখো 2952। তবে চিপসেটটা পাওয়ারফুল থাকার জন্য মোবাইলটার সবকিছু স্কোরই একদম দুর্দান্ত লেভেলের দেখতে পাবে। এত ভালো স্কোরের জন্য আরেকটি কারণ হলো মোবাইলটার মধ্যে UFS 3.1 এর স্টোরেজ টাইপ থাকছে। তাছাড়া মোবাইলটার গেমিং ফিচার্সের দিক থেকে পাবে 5300 মিলিমিটারের ভিসি কুলিং সিস্টেম থাকছে। মোবাইলটার মধ্যে দুটি ভেরিয়েন্টের অপশন পাবে, একটি 6128GB স্টোরেজের সঙ্গে পাবে আর একটি 8256GB স্টোরেজের সঙ্গে পাবে। LPDDR এর 4x র্যাম টাইপের অপশন পাবে এবং UFS 3.1 এর স্টোরেজ টাইপ পাবে। মোবাইলটার ব্যাটারির মধ্যে থাকছে 7000 mAh এর এক বড় ব্যাটারি। মোবাইলটাকে তাড়াতাড়ি চার্জ করার জন্য 45 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে। আর মোবাইলটা Android 15 এর সঙ্গে দেখতে পাবে, 2 বছরের মেজর আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাবে। আর মোবাইলটার UI এর মধ্যে বেশ ভালো রকমেরই এক্সট্রা অ্যাপ দেওয়া আছে। এই অ্যাপগুলো সহজেই তোমরা আনইনস্টল করতে পারবে। আর মোবাইলটার মধ্যে AI ফিচার্স থাকছে, গুগল জিমিনি লাইভ, সার্কেল টু সার্চ, AI মোশন ব্লার, AI গিয়ার রিমুভার, AI স্ক্যানার আর AI রেকর্ডারের মতো আরো অনেক কিছু AI ফিচার্স থাকছে মোবাইলটার মধ্যে। কানেক্টিভিটির মধ্যে এইগুলি থাকছে, কিন্তু হ্যাঁ NFC-র সাপোর্ট থাকছে না। আর সবার শেষে তোমাদের বলি, মোবাইলটার দাম 15,999 টাকা। ব্যাংক অফারের সাহায্যে 15,000 টাকার মধ্যেই মোবাইলটা পেয়ে যাবে।